আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছে দেশ ও প্রবাসের যে স্থান থেকে ভিডিওটি দেখতেছেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসছি, আপনারা হয়তো হেডলাইন দেখে বুঝে গেছেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যাচ্ছি। বর্তমান সময়ে যে মাজার ভাঙ্গা চলতেছে, এটা মনে হয় যে উৎসব। কিছু লোকের কাছে মনে হচ্ছে উৎসব, আর কিছু লোক তারা আশপাশ করতেছে, আর কিছু লোক তা বাধা দিচ্ছে। কিভাবে? হয়তো তারা মুখে হোক, হাতে হোক, লেখার মাধ্যমে হোক, স্বয়ং তারা সশরীরে হোক বাধা দিচ্ছে। যাই হোক, এখন আপনি কোন পক্ষে থাকবেন? আমার কথার পরে আপনি মতামত অবশ্যই আপনি জানাবেন, আপনি কোন পক্ষে থাকবেন। আসলে আমরা সর্বপ্রথম জেনে নিই মাজার কাদের নেই আর কাদের আছে। সর্বপ্রথম ফার্স্টে আমরা শুনবো মাজার কাদের নেই। দেখেন, যারা মুসলমান নয় তাদের মাজার নাই। যেমন আপনারা জানেন, ফেরাউন, নমরুদ, কারুন, আবু জাহেল, উতবা, সাইবা, তাদের অস্তিত্ব নেই, তাদের অস্তিত্ব বিলীন। এবার আসুন, কাদের মাজার থাকবে, কাদের নিদর্শন আল্লাহ তাআলা রাখবেন কিয়ামত পর্যন্ত। যেমন আম্বিয়াগণের নিদর্শন আমরা এখনো দেখি। অনেকে আবার বলবেন ফেরাউন তো এখনো আছে। আরে ভাই, ফেরাউনকে রাখা হয়েছে কেন জানেন? মুসলমানরা শিক্ষা পাওয়ার জন্য এই জন্য রাখা হয়েছে তাকে। তো এটা কিন্তু ভালো কাজে নয়। যাই আম্বিয়াগণ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সাহাবাগণের মাজার এবং যারা আউলিয়াগণ রয়েছে তাদের মাজার থাকবে, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের কখনো দুরিশ দেখেন, আজকে 1400 বছর হয়ে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাদের থেকে পর্দা গ্রহণ করেছেন। এখন তার মাজার রয়েছে, আমার নিজ চোখে দেখা এখনো তাহার মাজার রয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাজার আমি নিজ চোখে দেখেছি। তো এভাবে যারা আরো অসংখ্য সাহাবীগণের মাজার আমি নিজে দেখেছি, পাক পাঞ্জাতনের মাজার আমি নিজে দেখেছি নিজের চোখে। দেখেন কত বছর হয়ে গেছে, আজও রয়েছে। আশা করি কিয়ামত পর্যন্ত তাদের নিদর্শন থাকবে। থাকবে না শুধু তাদেরই, যারা ইসলামের সাথে দুশমনি করেছে তাদের মাজার নাই। তো এখন কারা এর বিরুদ্ধে লেগে গেছে? আজ থেকে অনেক বছর পূর্বে আমরা জানি ওয়াহাবি একটা সম্পাদক, যেহেতু আমি সেই দেশে বাস করি, আমি তার বিশ্লেষণটা বলতে পারছি না, আপনারা বুঝে নেবেন ওয়াহাবি কাদেরকে বলা হয়। তো তাদের একটা বিদ্বেষ ছিল মাজার সম্বন্ধে। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা হাদিসটা দেখতে পাই, আবু দাউদ শরীফের যে হাদিসটা, যেটা 3228 নম্বর হাদিস, 18 নম্বর হাদিস। তো ওই হাদিসটা আসলে ওইটা হচ্ছে কাফের মুশরিকদের শানে। কারণ ইহুদি নাসারারা তখন কবর পূজায় লিপ্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু, মুসলিম শরীফের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে কবর জিয়ারত পূর্বে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। এই হাদিসটা আপনারা জানেন। যেহেতু আমি আজকে কোরআন সুন্নাহর দিকে বেশি যাব না, তো কথা প্রাসঙ্গিক চলে আসতেছে হাদিসগুলো। তো অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা সারাক্ষণ কবর পূজায় ব্যস্ত থাকতো, মানে তারা কাজ কাম ছেড়ে দিয়ে কবর পূজা। এই জন্য পূর্বে ইসলামে মাজার জিয়ারতের পারে বা কবর জিয়ারতের আল্লাহ রাসূল নিষেধ করেছিল। তো ওই হাদিসখানা এনে আমাদের সামনে আমরা ইসলামে যারা বড় বড় স্কলার আছে, যারা যেমন হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়েমেনি, শাহজালাল রহমতুল্লাহি, তাদের সামনে তাদের মাজারগুলোকে ভেঙে দিচ্ছে। আসলে এটা যুক্তিযুক্ত নয়। দেখেন আপনি, তারা তো নিঃসন্দেহে অলি, তারা নিঃসন্দেহে অলি। অবশ্যই আপনি বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস করতে হবে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে অলি, আপনি বিশ্বাস করবেন, বিশ্বাস করতে হবে ভাই। তো এখন আসেন, তাদের মাজারে আরও যারা বিভিন্নখানে বাংলাদেশে 360 জন আউলিয়া এসেছে, আপনারা স্বীকার করেন? অবশ্যই স্বীকার করেন, করতেই হবে, আপনারা করতেই হবে। তো তার মধ্যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং কমিটার তো অসংখ্য আছে 360 জনের আউলিয়ার মধ্যে। তো এখন আসেন, তাদের মাজার রয়েছে এবং কি থাকবে। আপনারা যত ভাঙেন, কিন্তু তাদের মাজার আপনারা দুলিশাত করতে পারবেন না, নিশ্চিন্ন করে দিতে পারবেন না ইনশাআল্লাহ। যতদিন আহলে সুন্নাত ওয়াল জামাত জীবিত থাকবে, একজন ইমানদার, ততদিন আপনারা তাদের মাজার দুলিশাত করতে পারবেন না। কারণ যতদিন ইমানদার থাকবে ততদিন কিয়ামত হবে না। তো আসলে কেন আপনারা পারবেন না? কারণ স্বয়ং আল্লাহ তাআলা
এর ব্যাপারে জিম্মাদার নিয়ে গেছে। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনারা তো জানেন, তো অর্থাৎ এই জন্যই পারবেন না। এটা সবাই বিশ্লেষণ করে আয়াতে, তো আমি আর করলাম না, এই জন্যই পারবেন না। আসলে আমরা এখন করণীয় কি? মাজার থেকে আমরা কিভাবে এই যে শিরক, বেদাত, মদ, গাঁজা, বিভিন্ন আড্ডা যে নাই তা না, আমি অস্বীকার করছি না ভাই, অবশ্যই আছে এগুলো। এই যে এটা অবশ্যই আছে ভাই, আমি অস্বীকার করার কিছু নাই। গাঁজা যে নাই ভাই, এটা অস্বীকার আমি করছি না, আমি করছি, আছে। তো এগুলা থেকে আমরা কিভাবে রক্ষা করবো? আর বাইরে কি নাই? আচ্ছা, বাইরের পয়েন্টটা পরে আসছি। তো এগুলাকে আমরা কি করব? আলেম ওলামারা যারা আছে তাদেরকে, যারা এই কাজটা করে তাদেরকে বাধা দেব, করতে দেবো না, এটা থেকে দূরে রাখবো, সেজদা দিতে দেবো না। কারণ সেজদা করা আল্লাহ ব্যতীত ছাড়া কাউকে সেজদা করা নিষেধ। আমরা ওটা স্বীকার করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম বলে না যে কবরে সেজদা করো। লা তাত্তাখিযু কুবুর মাসাজিদুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরকে মসজিদ বানাইও না, সেজদার স্থান বানাইও না। তো আমরা এগুলো তো অস্বীকার করতে পারছি না ভাইয়া। আপনারা কেন আমাদেরকে উগ্রতার দিকে আপনারা ইন্ডিকেট করেন? আমরা বলি যে কবরের সেজদা করার জন্য না, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কবরের সেজদার ব্যাপারে একমত নয়। এটা আকীদা। তো আসেন আমরা সকলেই বাধা দিই যারা এই কাজটা করি, মদ, জুয়া, গাঁজা, ফ্যাসিলিটি, নারী, সকল কিছুকে আমরা বাধা দিই। আমরা মাজার ভেঙে দিয়ে সমাধান হবে না ভাই। আসলে আমরা শরিয়ার ভিত্তিকে নিয়ে আসি মাজারটাকে, ইসলামী শরিয়া। আজকে যে আপনি মাজারে যারা পাগল আছে, ফকির আছে, তাদের নাই মা বাবা, তাদের নাই পরিবার, নাই ফ্যামিলি, আপনি যে তাদের হাত পাও ভেঙে দিচ্ছেন, তাদেরকে চিকিৎসা করবে কি? আপনি করবেন? আপনি করবেন? হ্যাঁ, সে যদি বলবো তো তাকে বুঝান আল্লাহ রাসূল ইসলাম দিন কায়েম কীভাবে করছে, মেরে তাদেরকে বুঝান, আস্তে আস্তে বুঝান, চলে আসবে ইনশাল্লাহ। আস্তে আস্তে আপনি একটা আইন তাদের মধ্যে প্রয়োগ করেন, দেখবেন কন্ট্রোলে চলে আসবে। তো আর নয়, আমরা মাজারও ভাঙবো না। যদি মাজার ভাঙবেন এই আপনার মনোভাব থাকে, ইনশাল্লাহ আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি